কিছুতে আসা এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে বলেছে এক্স ওয়াই এর সাথে ব্যস্তানুপাতিক, ওয়াই জেড এর সাথে ব্যস্তানুপাতিক। একটি নির্দিষ্ট ক্ষেত্রে এক্স হলো 1/16, জেড 1/32। তাহলে যখন জেড 3 হয় তখন এক্স এর মান কত? তো আগে ব্যস্তানুপাতিক সমানুপাতিক জিনিসটা কি সেটা বলে দিই। ধরো এ আর বি, এ আর বি যদি বলে সমানুপাতিক তাহলে এভাবে লিখতে হয় এ ভ্যারিসেস বি। এই যে এই যে চিহ্নটা, এটাকে ভ্যারিজেস বা বাংলাতে বলে সমানুপাতিক। তো এর মানে কি? এর মানে হলো এ আর বি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে অপরটাও বাড়বে আর একটা কমলে অপরটা কমবে। এটা হলো সমানুপাতিক। আর একটা আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো মনে করো এ আর বি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক কিভাবে লিখবো? এ ভ্যারিজেস 1/b। এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এর মানে কি? এর মানে একটা বাড়লে একটা কমবে। যদি বি বাড়ে তাহলে এ কমে, যদি বি কমে তাহলে এ বাড়ে। এটাই হলো সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোঝা গেল? দেখো এখানে ফার্স্টে কি বলেছে, এক্স ওয়াই এর সাথে ব্যস্তানুপাতিক। তেমন এখান থেকে লিখতে পারি এক্স ভ্যারিজেস 1/y। আবার বলেছে ওয়াই জেড এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ভ্যারিজেস 1/z। এইবার এই দুটো কম্বাইন করতে হবে। কেন কম্বাইন করতে হবে? দেখো এখানে আমাদের এক্স আর জেড এর মান দেওয়া আছে, তো এখানে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এক্স ভ্যারিজেস ছিল 1/y, আবার ওয়াই ভ্যারিজেস ছিল 1/z। তো সিম্পলি ওয়াই এর জায়গায় 1/z বসিয়ে দিই, তাহলে এই জেডটা উপরে উঠে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স ভ্যারিজেস জেড, মানে এক্স আর জেড এর মধ্যে সরল সম্পর্ক। দেখো এই ভ্যারিজেস থেকে সমীকরণ করতে গেলে, মানে সমান সমান করতে গেলে এই পাশে একটা ধ্রুবক গুণ করতে হয়। তো এখানে কে ধ্রুবক গুণ করলাম? যেখানে কে হলো অশূন্য, শূন্য নয়, ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক, ঠিক আছে? এটুকু বোঝা গেল। এবার প্রথম যে কন্ডিশন থাকবে সেখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে। তো দেখো প্রথমে কি বলেছে, এক্স সমান 1/16 এবং জেড সমান 1/32। তাহলে এক্স সমান 1/16 আর জেড সমান 1/32। তাহলে এখানে মানটা বসাই, এক্স এর জায়গায় 1/16, কে ইন্টু 1/32। 16 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কে সমান কোনাকুনি গুণ হয়ে কত হচ্ছে? 2। কে এর মান 2 পেলাম। তাহলে এবার এই যে সমীকরণটা, এটা কি দাঁড়ালো? এক্স সমান দাঁড়ালো 2z। বোঝা গেল? এখানে কে এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখো সেকেন্ড কন্ডিশন কি বলেছে, যখন জেড 3 তখন এক্স এর মান কত? তাহলে যখন জেড 3 তখন এখান থেকে এক্স এর মান কি হবে? এক্স সমান 2z, 2 ইন্টু 3 সমান 6, তখন এক্স এর মান 6। তাহলে উত্তর হবে কত? 6। তো এই টাইপের সব অঙ্ক এভাবেই করতে হয়। প্রথমে যার যার মধ্যে সম্পর্ক আছে সেটা আগে বের করতে হবে, তারপরে সেটা সমীকরণে করতে হবে, এই পাশে কে গুণ করে ধ্রুবক। তারপরে প্রথম যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনে এক্স আর জেড বা যা কিছু দেওয়া থাকুক না কেন তার মান বসিয়ে কে এর মানটা বের করে নিতে হবে। তারপরে কে এর মানটা সেই সমীকরণে বসিয়ে দিতে হবে। তো সেখান থেকে যে সমীকরণটা আসবে সেখানে সেকেন্ড কন্ডিশনের একটা ভেরিয়েবল বসিয়ে আর একটা ভেরিয়েবল বের করতে হবে। এটাই হলো এই অঙ্কের প্রসেস। তো এই টাইপের অঙ্ক যেভাবে মানে যাই আসুক না কেন এভাবে করলে হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।